আপনার প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ একটা ভিউ আনার জন্য আপনাকে কিন্তু একটা কাজ খুব মনোযোগ দিয়ে করতে হবে। আর সেই কাজটা হলো আপনার ভিডিওতে বা আপনার রিলসে বা আপনার পোস্টে যারা অনেক বেশি কমেন্ট করে, যারা সবসময় কমেন্ট করে তাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই আপনি করবেন। প্রতিটা কমেন্টের রিপ্লাই যদি আপনি করেন, যাদেরকে আপনি রিপ্লাই করছেন তারা কিন্তু আপনার নোটিফিকেশনটা পেয়ে যায় এবং নোটিফিকেশনটা পাওয়ার পর তারা খুশি হয় এবং খুশি হয়ে তারা বারবার আপনার পোস্টে কমেন্ট করতে থাকবে। তাছাড়া যখনই আপনি তাদের রিপ্লাই কমেন্ট করেন, আপনার পরবর্তী পোস্টগুলোও কিন্তু তাদের সামনে চলে যায়, অর্থাৎ তাদের টাইমলাইনে চলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনি কষ্ট করে একটা ভিডিও বানালেন, একটা রিলস বানালেন, কিন্তু সেই ভিডিও যদি কেউ না দেখে, সেই রিলসে যদি ভিউ না হয়, সেই ভিডিওতে যদি ভিউ না হয়, তাহলে কিন্তু আপনার মন খারাপ হবে। আর এই মন খারাপ করার জন্য কিন্তু আপনি মোটেও প্রস্তুত থাকেন না। সবসময় সবাই চায় যে তার ভিডিওটাতে অনেক বেশি ভিউ যেন হয়। আর এই ভিউ আনার জন্য কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে। আর এই কাজগুলো যদি আপনি মন দিয়ে করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসতে বাধ্য হবে। আপনার ভিডিওতে সবসময় এমন কিছু টপিক রাখবেন যে টপিকগুলো মানুষ পছন্দ করে। মানুষ সবসময় ট্রেন্ডিং টপিক পছন্দ করে। বেশ কিছুদিন আগে আমার সংসারে বাজার করার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওতে যদি ভিউ না আসে, তাহলে কিন্তু সবারই মন খারাপ হয়। আমাদের ভিডিওতে ভিউ আসে না কেন? এই প্রশ্নটা তো সবার মনের মধ্যেই থাকে। আমি এত সুন্দর ভিডিও বানাই, এত সুন্দর কথা বলি, এত সুন্দর করে এডিট করি, তাহলে কেন ভিউ আসে না? ভিউ আসার জন্য কিছু কাজ করতে হয়। এই কাজগুলো যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না। আপনি সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে কথা বলার জন্য, এবং আপনার ভিডিওর কোয়ালিটি অবশ্যই বেস্ট কোয়ালিটি হতে হবে। বেস্ট কোয়ালিটি ভালো না হলে কিন্তু আপনার ভিডিওটা কেউ দেখতে চাবে না। যেহেতু আপনি নতুন অবস্থায় কাজ করছেন, আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। যারা আপনার ভিডিওতে কমেন্ট করে, বা আপনি যাদের ভিডিওতে যে কমেন্ট করেন, আপনি যখন ভিডিও পোস্ট করেন তাদের সামনে যেন ভিডিওগুলো যায়, সেটা আপনার মাথায় সবসময় রাখতে হবে। আর আপনি যখন কোনো টাইমে ভিডিও পোস্ট করবেন, সেই নির্দিষ্ট টাইমের আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে, মানে ভিডিও আপলোড করার আধা ঘন্টা পরে এবং ভিডিও আপলোড করার আধা ঘন্টা আগে আপনাকে ভীষণ অ্যাক্টিভ থাকতে হবে। তার মানে আপনার টাইমলাইনে যতগুলো পোস্ট বা রিলস যা আসবে, আপনি আধা ঘন্টা আগের থেকে দেখা শুরু করবেন এবং লাইক কমেন্ট করা শুরু করবেন। আপনি যখনই ভিডিও পোস্ট করার 30 মিনিট আগে থেকে সেই সকল ভিডিও এবং রিলসগুলোতে কমেন্ট করবেন, তারা কিন্তু আপনার সাথে এঙ্গেজ হয়ে যাবে। তারপরে মাঝখানে 30 মিনিটের মধ্যে আপনি ভিডিওটা আপলোড করে দিবেন, এবং ভিডিও আপলোড করার পরবর্তী 30 মিনিট আপনি অ্যাক্টিভ থাকবেন, একদম ভীষণভাবে অ্যাক্টিভ থাকবেন। তখন আপনার ভিডিওটা তাদের সামনে অনেক বেশি যাবে। আর যখনই আপনার ভিডিওটা তাদের সামনে যাবে, বা আপনি তাদের টাইমলাইনে যে কমেন্ট করবেন, তখন কিন্তু তারাও আপনার ভিডিওটা দেখতে বাধ্য হবে। ঠিক এইভাবে আস্তে আস্তে করে কিন্তু আপনার ভিডিওতে ভিউ বেড়ে যাবে। আর অবশ্যই দুই একটা বিষয় মাথায় রাখতে হবে। ভিডিওর যে সকল রেশিও থাকে, এই বিষয়গুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন। বড় ভিডিওর একটা রেশিও থাকে, রিলস ভিডিওর একটা আলাদা রেশিও থাকে। বড় ভিডিওগুলোর জন্য যেমন আপনাকে 1:1 রেশিওটা সিলেক্ট করতে হয়, তেমনি রিলস ভিডিওর জন্য আপনাকে অন্য আরেকটা রেশিও সিলেক্ট করতে হবে। একই রেশিও দিয়ে যদি আপনি ভিডিও দেন, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো ফেসবুক অ্যালগরিদমের কাছে যায় না। 2025 সালে যারা মনিটাইজেশন পাওয়ার জন্য আশা নিয়ে পেতে বসে আছেন, তাদের জন্য একটা কথা বলতে চাই। আপনারা 2024 সালে কাজ করেছেন, যে 2025 সাল হলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশনটা সবাইকে দিবে, তবে সেই জন্য কিন্তু আপনাদেরকে 6টা বিষয় নিয়ে কাজ করতে হবে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব ইনশাআল্লাহ। সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী বিষয় নিয়ে কাজ করলে আপনারা পাবেন। তবে হ্যাঁ, আপনারা সবাই যারা কাজ করছেন, অবশ্যই সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, যদি আপনার আইডিতে কোনো প্রবলেম না থাকে। কিন্তু সেজন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আপনি যে 25 সাল হলেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন নয়। আপনাকে কাজ করতে হবে, কাজ করে যেতে হবে। যখন যেদিন যে টাইমে ফেসবুকের মনে হবে যে আপনাকে মনিটাইজেশন দেওয়া উচিত, ঠিক সেই দিনই আপনি মনিটাইজেশন পাবেন। এছাড়া আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনাকে কেউ মনিটাইজেশন এনে দিতে পারবে না। তবে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকার কোনো বিকল্প নেই। আপনি অ্যাক্টিভ থেকে প্রতিদিনই আপনার মনিটাইজেশন অপশনটা চেক করবেন, আপনাকে কোনো টুলস দিয়েছি। আরেকটা বিষয় আপনারা অনেক মনোযোগ দিয়ে কাজ করবেন, সেই বিষয়টা হচ্ছে আপনার উইকলি চ্যালেঞ্জ। আপনার উইকলি চ্যালেঞ্জটা আপনি ঠিকমতো সবসময় চেষ্টা করবেন যেন কমপ্লিট করতে পারেন সপ্তাহের মধ্যে। তা না হলে কিন্তু আপনি আবার পিছিয়ে পড়বেন। আপনি যতক্ষণই আপনার উইকলি চ্যালেঞ্জটা পূরণ করবেন, ফেসবুকের কাছে আপনি এলিজেবল। তার মানে ফেসবুক বুঝতেছে যে আপনি ঠিকঠাক মতো কাজ করছেন এবং আপনার উইকলি চ্যালেঞ্জটা আপনি পূরণ করতে পারছেন। তখনই ফেসবুক আপনার আইডি, আপনার পেজ, এটাকে কিন্তু অন্যদের সামনে সাজেস্ট করবে, মানে অন্যদের সামনে নিয়ে যাবে। আপনাকে বেশি অন্যদের সামনে আপনার পেজটাকে শো করবে, যেন আপনার পেজটায় নতুন ভিজিটর আসে, নতুন ফলোয়ারের কাছে আপনার পেজটাকে শো করবে বা আপনার আইডিটা শো করবে। এই জন্য সবসময় আপনি উইকলি চ্যালেঞ্জটা পূরণ করার জন্য চেষ্টা করবেন যে আপনার উইকলি চ্যালেঞ্জটা যেন পূরণ হয়ে যায়। এছাড়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি যখনই আপনার উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে ব্যর্থ হয়ে যাবেন, কারণ পারলেন না এই সপ্তাহে, তখন কিন্তু আপনি পিছিয়ে গেলেন। মানে আপনি আপনার আইডিটা তখন আর ফেসবুক অন্যদের কাছে সাজেস্ট করবে না।
আবার যখন আপনি এই চ্যালেঞ্জটা পূরণ করে ওই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবেন, তখন আবার আপনাকে সাজেস্ট করবে। তো এইখানে আপনি আবার 7 দিন পিছিয়ে যাচ্ছেন। 7 দিন বলতে এখানে আমার মনে হয় 15 দিনই পিছিয়ে যাচ্ছেন। তো চেষ্টা করবেন সবসময় যেন আপনি প্রতিটা সপ্তাহের উইকলি চ্যালেঞ্জটা ঠিকঠাক মতো পূরণ করতে পারেন। তাহলেই কিন্তু আপনি সামনের দিকে মানে এগোতে পারবেন। এইটা আমার নিজের আইডি থেকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। কারণ আমি মাঝখানে একটা সপ্তাহ এরকম ফেল করেছিলাম। তো সেই জন্য কিন্তু আমাকে অনেক স্ট্রাগল করে মিনিমাম 15 দিন লাগছে আমার স্ট্রাগল করে আবার আমার আইডিটাকে টাইমলাইনে ঠিকঠাক মতো আনতে। সো এই বিষয়টা চেষ্টা করবেন। আর যেটা হচ্ছে ফুলের ভালোবাসা পাওয়ার ওই চ্যালেঞ্জটা কিন্তু আপনার মোটেও উইকলি চ্যালেঞ্জের মধ্যে মানে ওইটা আপনার ফেসবুকের কাছে আপনার বেশি একটা ইম্পর্টেন্ট না। ওইটা তো আপনি আর্ন করতেছেন, তাই না? ওই চ্যালেঞ্জটা পূরণ হইলেও সমস্যা নাই, না হলেও সমস্যা নাই। ওটা কিন্তু আপনার মেইন চ্যালেঞ্জ না। মেইন চ্যালেঞ্জ হচ্ছে কি আপনার যে উইকলি চ্যালেঞ্জটা থাকে সেটা। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো যাই হোক, আজকে শীতের দিন ছিল, তো বছরের প্রথম দিন চিন্তা করলাম যে আমরা একটা হাঁস আনি, হাঁসটা রান্না করলাম, নিজেই কাটলাম। আর হাঁস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই ভিডিওটা আমার ছোট বাচ্চা আমাকে করে দিয়েছিল, জানি না কেমন হয়েছে, চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যেটুকু জানি। তারপরে একটা ভিডিওতে আসলে সব কিছু বলাও সম্ভব হয় না। তো সবার জন্য একটাই উইশেস থাকবে যে আপনারা সবসময় যে কাজটা করছেন সেই কাজটা মন দিয়ে করেন, আপনার টাইমলি ভিডিওগুলো আপলোড করেন এবং সবার চেষ্টা করবেন যে সবাইকে রিপ্লাই কমেন্টটা করার জন্য। কারণ এটা অনেক বেশি জরুরি। আপনাকে তাহলে আপনার আইডি বা পেজে অনেক বেশি এঙ্গেজমেন্টটা হয় কিন্তু রিপ্লাই কমেন্ট করার ক্ষেত্রে। আপনি যদি পোস্ট করে চলে গেলেন আর কোনো খোঁজ নিলেন না, তখন কিন্তু আপনার আইডিটা অন্যদের সামনে বেশি একটা শো হয় না এবং যারা কমেন্ট করে তারাও কিন্তু বিরক্ত হয়, দ্বিতীয়বার আর কমেন্ট করতে চায় না। কারণ আপনি তো কমেন্টে রিপ্লাই করেন না। এই জন্য তারা চিন্তা করে যে আমার কমেন্টে রিপ্লাই করে না, আমি কেন কমেন্ট করব। বিষয়টা এরকম।